সম্মানিত হাজিরিন, অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সে মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আপনাকে আমাকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের সর্ববৃহত্তম উৎসব ঈদ উল ফিতরের সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার, মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে অবনত মস্তকে সেজদা দেওয়ার যে সৌভাগ্য দান করলেন, এজন্য আমরা সেই মহান রাব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম জানব ঈদের ইতিহাস সম্পর্কে। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনাতে আসলেন, আসার পরে তিনি দেখলেন মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুটি দিন কিসের? সকলেই বলল, জাহেলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করতাম। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, আর তা হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। সম্মানিত হাজিরিন, এটি মূলত আমাদের ঈদের শুরুর ইতিহাস। এভাবেই মদিনা থেকে সর্বপ্রথম মুসলমানদের জন্য দুটি বৃহত্তম উৎসবের দিন শুরু হয়। প্রিয় হাজিরিন, আমরা আজকে যেই উৎসবের সালাত আদায় করার উদ্দেশ্যে এসেছি, এটি হলো ঈদ উল ফিতরের সালাত। দীর্ঘ একটি মাস আমরা মাহে রমজানের সিয়াম সাধনার পরে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যম দিয়েই আমরা এই ঈদ উল ফিতর উদযাপন করে থাকি। রোজার উদ্দেশ্য ছিল মূলত তাকওয়া অর্জন করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনই হলো মাহে রমজানের মূল বিষয় ছিল। তো আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর সফলতা অর্জনের জন্য আমাদেরকে 4টি কাজ করতে হবে। সেই 4টি কাজের মধ্যে প্রথম কাজ হলো গুনাহ মুক্ত জীবন গড়া। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আলার 7 নং আয়াতের মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সে সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। তো নিজেকে পরিশুদ্ধ করতে হলে আমাদের মধ্য থেকে হিংসা দূর করতে হবে, আমাদের মধ্য থেকে অহংকার দূর করতে হবে, আমাদের মধ্য থেকে লোভ লালসা দূর করতে হবে, আমাদের মধ্য থেকে গীবত শিকায়াত এগুলা দূর করতে হবে, অশ্লীলতা দূর করতে হবে, বেহায়াপনা দূর করতে হবে, সুদ ঘুষ এই বিষয়গুলা দূর করতে হবে। অর্থাৎ আমাদের অন্তর দ্বারা যেই রোগগুলা তৈরি হয়, সেই রোগগুলা দূর করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে একজন ব্যক্তি যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে তার দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো তার সময় মতো সালাত আদায় করতে হবে।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলার ৮ নং আয়াতের মধ্যে বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে। সম্মানিত হাজিরিন, আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ তাআলার প্রতি সালাত আদায় করা, এই কাজটি যদি আমরা নিয়মিতভাবে করতে পারি তাহলে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সফল মুমিন হিসাবে নিজেদেরকে গ্রহণযোগ্য নিয়োগ করতে পারব। সফলতা অর্জনের তৃতীয় যে ধাপ, সেটি হলো আখিরাতকে প্রাধান্য দেওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলার ৯ নং আয়াতের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, অনন্তকালের জীবন আমাদের শুরু হবে, আর সেই জীবনটাই হলো আমাদের চিরস্থায়ী জীবন। আর সেই চিরস্থায়ী জীবনের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনের জন্য আমাদের মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার প্রথম গুণ হলো আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করা। আর পরিশুদ্ধ করতে হলে আমাদের অন্তর দ্বারা, আমাদের নফস দ্বারা যে রোগগুলা তৈরি হয় সেই রোগগুলাকে দূর করা। সম্মানিত হাজরিন, এরপরে আমাদের চতুর্থ নম্বর যেই ধাপটি আমরা পার হলে সফলতা অর্জন করতে পারবো সেটি হলো ঈমান আনার পাশাপাশি সৎকর্ম করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজিলা। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহর ইবাদতে আমাদেরকে অবিচল থাকতে হবে। সম্মানিত হাজিরিন, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন এই 11টি মাস আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব? আমাদেরকে আল্লাহর ইবাদতে সর্বদা অবিচল থাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হিজরের 99 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। অর্থাৎ আমাদের মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তাআলার ইবাদত আমাদের করে যেতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? খোদা ভীতি। আমরা যেমন মাহে রমজানে ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থাতেও আমরা কিন্তু খাবার খাইনি, পানি পান করিনি, কারণ আমাদের ভিতরে একটি ভয় ছিল, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ তাআলা দেখবেন। এটা হলো তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ নমুনা। এই রকম ভাবে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, কারণ তাকওয়া অর্জন করতে না পারলে আমরা কখনোই প্রকৃত মুমিন হতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম অবস্থায় ছাড়া তোমাদের যেন মৃত্যু না হয়। অর্থাৎ আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হলে অবশ্যই আমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি আমাদের অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে।
আমরা যে ইবাদতগুলা করলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো নেক যে আমলগুলা আমরা করি, ভালো আমল যেগুলা করি সেগুলার ধারাবাহিকতা রক্ষা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6020 নং হাদিসের মধ্যে ইরশাদ করছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যম পন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নিবে না, বরং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হোক না কেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যে নেক কাজগুলা করি সেগুলোর ধারাবাহিকতা রক্ষা করা, নেক কাজগুলা আমাদেরকে নিয়মিতভাবে করা, যদিও তা অল্প হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, নেক কাজে প্রতিযোগিতা করা। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 148 নং আয়াতে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের যেই কাজগুলা করলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো সেগুলাই হলো নেক কাজ। এই নেক কাজে আমাদের প্রতিযোগিতা করা। মাহে রমজানের পরে গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জন্য আছে, সেটি হলো শাওয়াল মাস। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা। আপনি আমি চাইলে একাধারে 6টি রোজাও রাখতে পারি, আবার চাইলে ভেঙে ভেঙেও 6টি রোজা রাখতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2629 নং হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, তারপর শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এই 6টি রোজা রাখতে যদি আপনি আমি পারি, তাহলে আমাদের সারা বছর রোজা রাখার সওয়াব হবে। এজন্য এটা ফরজ কোনো রোজা নয়, আমরা চাইলেও আমরা সহজে সুন্দরভাবে ভেঙে ভেঙে এই রোজাগুলা রাখতে পারি। আর এই রোজার ফজিলত অনেক বেশি। 6টি রোজা যদি আমরা এই শাওয়াল মাসে রাখতে পারি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আজকে ঈদের দিন। এই ঈদের দিনে আমাদের যে করণীয়, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা, এটি হলো একটি সুন্নাহ কাজ। কারণ কবরবাসী আপনার আমার প্রতীক্ষায় থাকে কখন তার আপনজনেরা তাদের কাছে সালাম পৌঁছাবে। এজন্য আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করার পূর্বে অন্তত আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, সাধ্য থাকলে আপনার আমার উচিত তাদের কবরগুলা জিয়ারত করা এবং মেহমানদারি করানো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মেহমানদারি যারা করায় আল্লাহ তাআলা তাদের পরিবারের মধ্যে, তাদের আয়ের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, সুযোগ থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের বাড়িতে বেড়াতে যাওয়া। হাদিয়া বা ঈদ সালামি বিনিময় করা, এটাও একটা সুন্নাহ কাজ। যদিও আমরা এটাকে অনেকেই সুন্নাহ মনে করি না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ঈদের দিনগুলাতে আমাদের যে কাজগুলা বর্জনীয়, শব্দ দূষণ না করা। আমাদের অনেক ভাইরা মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপগুলা থেকে তাদের যেই ধোঁয়া এবং শব্দ বের হয়, সমাজের মানুষগুলা তাদের প্রতি অতিষ্ঠ হয়ে যায়। এইরকম ভাবে শব্দ দূষণ না করা এবং উচ্চ স্বরে গান বাজনা না বাজিয়ে সমাজের মধ্যে শব্দ দূষণ না করা, অশ্লীল বিনোদনের মাধ্যমে মানুষদেরকে খারাপের দিকে না ডাকা, অনৈতিক সম্পর্কের মধ্যে না জড়িয়ে পড়া। ঈদকে সামনে রেখে আমাদের অনেক যুবক যুবতী ভাই বোনেরা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে।
আমরা মুসলমানরা অনেকেই মনে করে থাকি ঈদ মানেই তো আনন্দ, আর আনন্দ মানেই হালাল হারামের আমরা নিয়ম না মেনে আমরা আনন্দ প্রকাশ করতে থাকি। এটা সম্পূর্ণই আমাদের জন্য ভুল ধারণা। সম্মানিত হাজিরিন, এই ঈদের দিন অনেক ছেলেরা অনেক মেয়েরা নেশা বা মাদকের মধ্যে আসক্ত হয়ে পড়ে শুধুমাত্র বন্ধু বান্ধবের কথা শুনে, তাদের কথায় তাদের সাথে ওঠা বসা করতে যেয়ে, তাদের আড্ডায় থাকতে যেয়ে তারা বুঝে না বুঝে অনেকেই মাদকাসক্ত হয়ে যায়। এইগুলা খেয়াল রাখা, অপচয় ও অপসংস্কৃতির মধ্যে না যাওয়া, খাবার দাবার অপচয় না করা, পোশাক আশাকের অপচয় না করা, অর্থ সম্পদের অপচয় না করা এবং অপসংস্কৃতিকে প্রাধান্য না দিয়ে সুস্থ সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া, অন্যকে কষ্ট না দেওয়া। অনেক সময় দেখা যায় আপনার আমার আপনজন, আপনার আমার বন্ধু বান্ধব যাদের সাথে হয়তোবা দুনিয়াবি কোনো কারণে সম্পর্কের মধ্যে কিছুটা ভাঙ্গন তৈরি হয়েছে, আমরা ঈদের দিন চেষ্টা করব তাদের সাথেও সম্পর্কটা আবার তৈরি করার। কারণ কেউ কাউকে আমরা কষ্ট না দিয়ে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকিয়ে সকলের মধ্যে আমরা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি ভুল কাজ যেন আমরা না করি, সেটি হলো আমাদের সন্তানদের হাতে বাইক তুলে দেওয়া। আমাদের সন্তান আমাদের হলো সবচেয়ে বড় সম্পদ। অর্থ সম্পদ কিন্তু আমাদের বড় সম্পদ নয়। আপনার আমার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার আমার সন্তান। এই ঈদের দিন তারা আনন্দে, আজকে তারা কি করবে, অনেক সময় দেখা যায় তারা বাইক এত স্পিডে চালায় তাদের কোনো খেয়াল থাকে না। এক পর্যায়ে দেখা যায় তারা হয়তোবা পঙ্গুত্ব বরণ করে অথবা তারা দুনিয়া থেকে বিদায় নেয়, অকালে তারা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমাদের খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদ উল ফিতরের পূর্ণ ফজিলত বরকত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈদ উল ফিতরের নামাজের নিয়ম আমরা সকলেই এটা খেয়াল করি। ঈদ উল ফিতরের নামাজ আমাদের 2 রাকাত আদায় করতে হয়। এই 2 রাকাত নামাজ অতিরিক্ত 6টি তাকবীরের সাথে আদায় করা ওয়াজিব। প্রথম রাকাতে আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, যেভাবে আল্লাহু আকবার বলে এই তাকবীরে তাহরিমা বাঁধব। তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি হলো সানা পাঠ করব। এরপরে আমরা দ্বিতীয় যখন তাকবীর দেওয়া হবে তখন হাত ছেড়ে দিব, কানের লতি পর্যন্ত তুলে হাত আমরা আবার ছেড়ে দিব। এরপরে তৃতীয় তাকবীর যখন দেওয়া হবে তখন আবার হাত ছেড়ে দিব। এরপরে চতুর্থ তাকবীর যখন দেওয়া হবে তখন হাত আমরা আবার তাকবীরে তাহরিমা যেরকম ভাবে বাঁধি ওই রকম ভাবে আমরা হাত বেঁধে নিব। এরপরে ইমাম সাহেব কেরাত পাঠ করবেন, কেরাত পাঠ করার পরে রুকুতে যাবেন, সেজদা দিবেন। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য আমরা আবার দাঁড়াবো। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব কেরাত পাঠ করবেন। কেরাত পাঠ করার পরে রুকুতে যাওয়ার পূর্বে আবার 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীরে আবার হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিব এবং চতুর্থ তাকবীর যেটা হলো রুকুর তাকবীর, এই তাকবীরে আমরা রুকুতে যাব। এটা হলো ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজের আপনার হলো নামাজের নিয়ম। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা ঈদকে আমাদের জন্য বরকতময় করুন। আল্লাহ তাআলা এই ঈদের আনন্দে আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে শান্তিময় করুন, দেশকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন, মুসলিম উম্মাহকে হেফাজত করুন। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।